মৃগাপি সা শিব শুকোদ্ধব নারদাদ্বৈশ্চর্য ভক্তি পদবী ন দবি অসি স্যাৎ দুর্বোধ বৈভব পতি মই পামরে অপি চৈতন্য চন্দ্র যদিতে করুণা কটাক্ষ। ক্বা সা নিরঙ্কুশ কৃপা ক্বা তদ্বৈভবমদ্ভুতম ক্বা সা বৎসলতা সৌরে গৌরে যাদৃক তবাত্মনি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের বলছেন, হে কৃষ্ণ, গৌর বিগ্রহে তোমার যেমন নিরঙ্কুশ কৃপা, অদ্ভুত বৈভব এবং নিরতিশয় ভক্ত বাৎসল্য প্রকাশ পেয়েছে, এমন আর পুত্রাপি নহে। হে মূঢ়চিত্ত, যিনি নিজ অতুল প্রভাবে শ্রীকৃষ্ণ পদারবিন্দের মহাপ্রেমরসে বিশ্বকে আবেশিত করিয়াছেন, শ্রুতিগণের অগোচর অনির্বচনীয় স্বরূপ শ্রী গৌরাঙ্গের চরণারবিন্দ আশ্রয় করো। গোপীগণের প্রেমভক্তি অতি নিগুড় বস্তু, যাহা জীবের চরম সাধ্য। সেই গোপী প্রেম শ্রীমন মহাপ্রভু গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে আলোচনে জীবের যে চরম সাধ্য বস্তু, সাধ্যের নির্ণয় করেছেন, সেখানে এই গোপী প্রেমী সর্বসাধ্য সার তাহা নির্ণীত হয়েছে। ইহা এমনই বস্তু যে শিব, শুক, নারদ, উদ্ধব প্রভৃতি যে মহানুভবগণ, যাহাদের মহাভাগবত বলা হয়, প্রভুর একান্ত ভক্তও বলা হয়, তাহারাও কিন্তু নিরন্তর ওই পথ অন্বেষণ করিতেছেন, কিন্তু ওই পথের কোনো সন্ধান পান নাই। তাহলে গোপী প্রেম যে কি দুরূহ বস্তু! সাধারণ ভক্তি আচরণ করে, ভক্তি যাজন করে গোপী প্রেমের যে কোনো রকম হদিশ পাওয়া যাবে না, তাহা ইহাতেই বোঝা যায়। যে সমস্ত উদ্ধব, শিব, শুক, নারদ ইত্যাদি এনার নিত্য পার্ষদ, মহাভাগবত ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু এনারাও যদি তার সন্ধান না পায়, তাহলে সেই গোপী প্রেম কি জাতীয় নিগুড় রহস্যময় বস্তু হবে! অতএব হে চৈতন্য চন্দ্র, মাদৃশ চির অপরাধী পামরের প্রতিও তোমার করুণা কটাক্ষ পতিত হলে পরমাদ্ভুত ভক্তি লাভের অমৃতময় পথ আর দূরতর থাকে না। অর্থাৎ যদি তুমি কৃপা করে আমার প্রতি একটু করুণা কটাক্ষ, কৃপা কটাক্ষ প্রদান করো, যদিও আমার তাদৃশ যোগ্যতা নাই, আমি তো মহাপতিত, মহা অধম, কিন্তু তুমি তো পতিত পাবন। কাজেই যদি তুমি আমার প্রতি অযাচিত, আমার মতন অপরাধী পামরের প্রতি অযাচিতভাবে একটু করুণা কটাক্ষ প্রদান করো, তাহলে সেই যে পরম অদ্ভুত, পরম রহস্যময় সেই যে প্রেমভক্তি, সেই প্রেমভক্তি লাভের অমৃতময় পথ অন্তত আমি প্রাপ্ত হব।
আমার থেকে দূরে থাকবে না। তাহলে সেই যে প্রেম, সেই প্রেমভক্তি লাভের কথা কিন্তু এখানে বলেন নাই। গোস্বামীপাদ বলছেন সেই প্রেমভক্তি লাভের পথ, বাস্তবত ভক্তি লাভের যে পথ, সেই পথ ধরে পড়ে থাকা, অর্থাৎ পথে পড়ে থাকা, ইহাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কেননা প্রতিনিয়ত মায়ার আকর্ষণ, মায়ার প্রলোভন, কলি মহারাজের যে বৈভব প্রভাব, তাহার যে তাড়না, তার ফলে পথে অবস্থান করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যে কোনো মুহূর্তে পথ থেকে বিপদগামী হয়ে যায়। আর বিপদগামী হয়ে গেলে পথ তো সব দেখতে একই রকমই মনে হয়, কিন্তু কোন পথ যে কোন দিকে গেছে, কোন পথের গন্তব্যস্থান যে কি, তাহা তো পথের গোড়াতে বসে আর জানা যায় না। পথের শেষ প্রান্তে গেলে তবে বোঝা যায় যে আমি কোথায় এসে পড়লাম। তা গ্রন্থকার এখানে করুণা কটাক্ষ প্রার্থনা করছেন শুধুমাত্র সেই পরমাদ্ভুত ভক্তি লাভের যে অমৃতময় পথ, সেই পথ প্রাপ্ত হওয়ার জন্যে। যদি বলো শিব সুখাদি যে পথের অনুসন্ধান অভিলাষী, অনুসন্ধান ভিখারী, অর্থাৎ শিব সনকাদি যে সমস্ত ভাগবতগণ, তাহারা যে পথের অনুসন্ধানের জন্যে নিরন্তর চেষ্টা করিতেছেন, আমার করুণা মাত্রেই সেই পথের সন্ধান তুমি পাবে, এ তুমি কি করে বলছো? এত বড় বিশ্বাস তোমার কি করে হলো? কেননা এত বড় মহাভাগবতগণ তারা অনুসন্ধান করে যখন পাচ্ছেন না, পাওয়ার জন্য নিরন্তর আকাঙ্ক্ষা করিতেছেন, আর শুধুমাত্র আমার একটু করুণা কটাক্ষে তুমি সেই পথের সন্ধান পেয়ে যাবে, এ তো বড় বিচিত্র কথা। তার উত্তরেই গোস্বামীপাদ বলছেন, প্রভু তোমার করুণা বৈভব, তাহা আমাদের কথা তো দূরে থাক, মনীষীগণেরও বুদ্ধির অগম্য। বুদ্ধিতে তার কোনো পার পাওয়া যায় না, বুদ্ধিতে তাহা অনুধাবন করা যায় না। হে দুর্গেয় বৈভব গৌরচন্দ্র, তোমার যে বৈভব, তোমার যে প্রভাব, তোমার যে কৃপা করুণা কটাক্ষের মহিমা, তাহা দুর্গেয়, জ্ঞানের অতীত। জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা এসবের মাধ্যমে তাহা কখনো অনুভব করা যায় না। দেবগণের অলভ্য ভক্তি পদবী তোমার করুণা হলে আমার ন্যায় পামরও লাভ করতে পারে। দেবগণেরও অলভ্য, মনুষ্যের থেকে দেবগণ অনেক শ্রেষ্ঠ, কিন্তু সেই দেবগণ যাহা কখনো পায় না সেই ভক্তি অতি অনায়াসে যদি তোমার একটু কৃপা করুণা হয়, তাহলে দেবগণের কথা আমার মতন অত্যন্ত পামর ব্যক্তি, অত্যন্ত অধম ব্যক্তিও তাহা লাভ করতে পারে। যদি বলো অচিন্ত ঐশ্বর্য বিশিষ্ট ভগবত অবতারগণের নিকটে, এমনকি স্বয়ং ভগবান শ্রী মাধবের নিকট অনুগ্রহ না চেয়ে তুমি শ্রী গৌরাঙ্গের অনুগ্রহ প্রার্থনা করিতেছ কেন? ব্রহ্মাণ্ডে অনন্ত অবতার হয়েছেন, স্বয়ং ভগবান অনন্তবার অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, এমনকি স্বয়ং রূপেও তিনি তো অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ স্বরূপে। তো সেই সমস্ত ভগবত স্বরূপের নিকটে তুমি কৃপা করুণা প্রার্থনা না করে শ্রী গৌরাঙ্গের অনুগ্রহ প্রার্থনা করছো কেন? এ প্রশ্ন হলে তার উত্তরে গ্রন্থকার বলছেন, হে সৌরে, তোমার গৌর বিগ্রহে যেরূপ নিরঙ্কুশ কৃপা দেখা যায়, সৌরে অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবতারের অবতারী, সেই শ্রীকৃষ্ণই তো রাধা ভাবদ্যুতি সম্মিলিত হয়ে গৌর রূপে আবির্ভূত হয়েছেন।
অর্থাৎ শ্রীকৃষ্ণই গৌর হয়েছেন, কাজে গৌর আর শ্রীকৃষ্ণের কোনো তো ভেদ নাই। কিন্তু তবু শ্রীকৃষ্ণ স্বরূপের নিকট প্রার্থনা না করে, কেন শ্রীকৃষ্ণ স্বরূপ তাহা লোক প্রসিদ্ধ, স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা না করে তুমি আমার নিকট কেন প্রার্থনা করিতেছ? তাতেই বলছেন যে তোমার গৌর বিগ্রহে অর্থাৎ গৌর স্বরূপে যেরূপ নিরঙ্কুশ কৃপা দেখা যায়, অর্থাৎ কোনো রকমের কোনো দিক দিয়ে কোনো বাধা নাই, এত কৃপা করুণা এই গৌর স্বরূপে প্রকাশিত হয়েছে, তা তোমার অন্য কোনো স্বরূপে দেখা যায় না, এমনকি শ্রীকৃষ্ণ স্বরূপেও দেখা যায় না। যেহেতু তোমার এই গৌর বিগ্রহে অতি কঠিন হৃদয় মহাপাপী প্রভৃতিকে প্রেম দান করে যে করুণার পরাকাষ্ঠা করেছ, সাধারণ বহির্মুখ জীবের কা কথা? সাধারণ বহির্মুখ জীব তাহারা তত অপরাধী নয়। এই প্রেম প্রাপ্তিতে পাপ তাপ ইত্যাদি তো আছেই, বহির্মুখতা আছেই, কিন্তু সবচেয়ে প্রধান বাধা হইতেছে অপরাধ। অপরাধ যদি থাকে তাহলে কিন্তু এই প্রেম প্রাপ্তি বাস্তবিক সুদুর্লভ হয়েই থাকে। ভক্তি সাধনা করলেও, নিরন্তর চেষ্টা করলেও এই অপরাধ রূপ বাধা তাহা প্রাপ্ত হতে দেয় না। কিন্তু তোমার এই গৌর স্বরূপে এমনই করুণা প্রকাশ করেছ যে অপরাধেরও বিচার করো নাই, অতি সহজেই প্রেম প্রদান করে দিয়েছ। এমনকি বলতে গেলে ডেকে ডেকে প্রেম প্রদান করেছ। যাহার অপরাধী নবদ্বীপ লীলাতে পাষণ্ডী, নিন্দুক, তার্কিক ইত্যাদি যাহারা, তাহারা তো তোমার নিন্দা করে অপরাধী হয়েছিল, তাহাদেরও তুমি বলতে গেলে সন্ন্যাসী স্বরূপ দর্শন করিয়ে তাহাদের প্রেম প্রদান করেছ। আর অতি কঠিন হৃদয় মহাপাপী, তাদের তো কথাই নাই, দৃষ্টান্ত জগাই মাধাই, তাহাদের মতন মহাপাপী তো আর দ্বিতীয় কেউ ছিল না। তাদের কোনো রকম কিছু করতে হয় নাই, অথচ প্রেমদান করে তাদের ধন্যাতি ধন্য করেছ। কাজেই এইভাবে তোমার এই লীলায় তোমার যে করুণার পরাকাষ্ঠা প্রকাশ করেছ, যে অচিন্ত বৈভব প্রদর্শন করেছ, যে নিরুপম বাৎসল্যের পরিচয় দিয়েছ, অন্য কোনো অবতারে তাহা দেখা যায় না। তাই বলিতেছি, সেই অতুল বৈভব প্রকাশ করে আমি তো পরম অযোগ্য, সেই পরম অযোগ্য হলেও তুমি সেই অতুল বৈভব প্রকাশ করে আমাকে কৃপা করো। অথ উপাস্য নিষ্ঠা সতেজসা কৃষ্ণ পদারবিন্দ মহারসা বেশিত বিশ্বমিশ্বরং কমপ্প শেষ শ্রুতি গুরু বেশং গৌরাঙ্গ মঙ্গি কুরু মূঢ়চেত। হে মূঢ়চিত্ত, যিনি নিজ অতুল প্রভাবে শ্রীকৃষ্ণ পদারবিন্দের মহাপ্রেম রসে বিশ্বকে আবেশিত করেছেন, শ্রুতিগণের অগোচর অনির্বচনীয় স্বরূপ শ্রী গৌরাঙ্গের চরণারবিন্দ আশ্রয় করো। প্রেমধন লাভের জন্যে এই কলিকালে যে শ্রী গৌরাঙ্গের উপাসনাই শাস্ত্রবিহিত,
ইহা শ্রুতি স্মৃতি প্রতিপন্ন হয়েছে। প্রথিত নামা পণ্ডিত শিরোমণি বাসুদেব সার্বভৌম নীলাচল ধামে সেই বাসুদেব সার্বভৌম জগৎ বিখ্যাত পণ্ডিত, তাঁরাও শ্রী গৌরাঙ্গের দর্শনে শ্রী গৌরাঙ্গের কৃপা লাভ করে তাহাকে উপাস্য রূপে নির্ণয় করেছেন। যেই কলিযুগে শ্রী গৌর সুন্দরই হইতেছেন একমাত্র উপাস্য তত্ত্ব। বিদ্যৎ প্রধান গ্রন্থকারও অর্থাৎ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ সানুভাব তাহাকে উপাস্য রূপে চিনে তাহার চরণে নিষ্ঠার কথা 23টি শ্লোকে বর্ণনা করিতেছেন। প্রকাশানন্দ সরস্বতী পাদ অর্থাৎ প্রবোধানন্দ সরস্বতী পাদ ইনিও বিদ্যৎ প্রধান, মহাজ্ঞানী মানী পণ্ডিত। তিনি নিজের অনুভব দ্বারা অর্থাৎ ব্যক্তিগত অনুভবের থেকে কিন্তু প্রমাণ আর দ্বিতীয় নাই। সমস্ত কিছু প্রমাণ বাহ্যিকভাবে ভাষার দ্বারা বা এই ইন্দ্রিয়ের দ্বারা করা যায় না। অনুভব হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। নিজের মন বুদ্ধি চিত্তে যে অনুভব হয় তাহা অন্য কেহ বুঝতেও পারে না, জানতেও পারে না। তা গ্রন্থকার অর্থাৎ সরস্বতীপাদ তারা নিজের অনুভবে এই শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি যে একমাত্র উপাস্য দেব এই যুগে, যেভাবে তিনি শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃপা প্রাপ্ত হয়েছেন যত সহজে তা তিনি কল্পনাও করতে পারেন নাই। বাস্তবিক যতক্ষণ নিদ্রিত থাকা যায় ততক্ষণ তো স্বপ্নে যাই দেখা যাক তাহাই সত্য বলে মনে হয়, কিন্তু নিদ্রাভঙ্গ না হওয়া পর্যন্ত সেই যে স্বপ্ন তাহা যে অলীক মিথ্যা, তাহা যে যথার্থ নয়, তাহা অনুভবে আসে না। তা প্রকাশানন্দ সরস্বতী ওই অবস্থায় বলতে গেলে তিনি মায়াবাদে নিদ্রিত ছিলেন, ভক্তিপথের সন্ধান পান নাই, বোঝেন নাই, জানেনই না। এক ক্ষণের মধ্যে একটু ক্ষণিক দর্শনের মাধ্যমেই সশিষ্য প্রকাশানন্দ সরস্বতীপাদের যেন নিদ্রাভঙ্গ হয়ে গেল। তিনি যে সাধনায় যে ব্রহ্মজ্ঞানে অবস্থান করিতেছেন তাহা যে সম্পূর্ণ অলীক, তার থেকে ভক্তিপথ যে যথার্থ পথ মহাশ্রেষ্ঠ এক ক্ষণেই অনুভূত হয়ে গেছে। নিদ্রা ভঙ্গ হলেই অনুভব হয়। জগতের জীব বেশিরভাগ মায়া নিদ্রাতেই নিদ্রিত আছে, যার জন্যে তারা যে কি করিতেছে, কি করা উচিত এ বোধ তাদের আসে না। কোনো তাদৃশ মহতের কৃপা প্রাপ্ত হয়ে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের আকুল চেষ্টা বা প্রার্থনায় যদি মায়া নিদ্রা ভঙ্গ হয় তাহলেই সে যথার্থ পথের সন্ধান পায়। কি তার করা উচিত, কি সে করিতেছে সে সম্বন্ধে তাহার যথার্থ জ্ঞান প্রকাশিত হয়। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদেরও শ্রী গৌরাঙ্গ সুন্দরই একমাত্র উপাস্য, যার উপাস্য দেব ছিলেন ব্রহ্ম, তাহা সব বিস্মৃত হয়ে গেছেন। সেটি তিনি অনুভব করে সেই উপাস্যদেবের চরণে নিষ্ঠাই তো ভক্তির একমাত্র উপায়। উপাস্য নিষ্ঠা, আমার যিনি উপাস্য, আমার যিনি আরাধ্য প্রাণপ্রিয় প্রভু, তাহার চরণে নিষ্ঠা অর্থাৎ তাহার সেবা,
সর্বতোভাবে তাহার সেবা, এবং সেটা তিনি তো আমার হৃদয়ের ধন। হৃদয়ের ধন যে কিভাবে তার সেবা করতে হয় সে অনুভবীগণই বলতে পারেন, ভাষার দ্বারা তাহা ব্যক্ত করা যায় না, বা কাউকে বলেও তাহা বোঝানো যায় না। তা তিনি সেই উপাস্যরূপে অনুভব করে পরপর 23টি শ্লোকে তাঁর চরণের নিষ্ঠার কথা বর্ণনা করেছেন। এই শ্লোকে নিজের মনকে শ্রী গৌরাঙ্গ চরণের শরণাগতি উপদেশ দিতেছেন। বলছেন, ওহে মূর্খ মন, শ্রী গৌরাঙ্গের চরণ স্মরণ করো। যদি বলো শ্রী গৌরাঙ্গ কিরকম, তার উত্তরে বলছেন, যিনি নিজ অতুল প্রভাবে বিশ্বকে স্বস্বরূপ, নিজ স্বরূপের শ্রীকৃষ্ণের, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর তো শ্রীকৃষ্ণই, প্রকৃত স্বরূপ তো শ্রীকৃষ্ণই, সেই স্বস্বরূপ শ্রীকৃষ্ণের মধুর প্রেম রসে আবেশিত করেছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য, শ্রীকৃষ্ণ প্রেম, তাহাই তিনি অতুল প্রভাবে, অর্থাৎ নিজের প্রভাবে সমস্ত বিশ্ববাসী জনকে তাহা প্রদান করেছেন। শুধু কি তাই, সমস্ত শ্রুতিগণ এই গৌরাঙ্গ স্বরূপেই দৃঢ়ভাবে, গূঢ়ভাবে প্রবেশ করে থাকেন। স্পষ্টভাবে তাহাকে জানাতে পারে না। শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি তো শ্রীকৃষ্ণের প্রচ্ছন্ন অবতার। তাই সমস্ত স্মৃতিগণ তাহারা এই গৌর স্বরূপেই আছেন, কিন্তু নিগূঢ়ভাবে, প্রকাশিতভাবে নয়। কিন্তু যাহারা তাহার করুণা কটাক্ষ লাভ করেছেন, তাহারা ভিন্ন, অন্য যাহারা, তাহারা শ্রুতি স্মৃতি ইত্যাদি অবলম্বন করেও এই গৌর স্বরূপের কোনো হদিশ পান না, তত্ত্ব পান না। কেননা শ্রী গৌর স্বরূপ অত্যন্ত নিগূঢ়ভাবে আছেন। শুধুমাত্র তারই করুণা কটাক্ষে যদি করুণা কটাক্ষ লাভ করা যায়, শুধুমাত্র তাহারাই তাহাকে জানতে সমর্থ হয়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এইভাবে এই যে শ্রী গৌর হরি, ইনি আমার একমাত্র উপাস্যদেব। শ্রবণ মনন সংকীর্তে আদি ভক্তা মুরারির যদি পরম পুনর্থং সাধয়েত কোপি ভদ্রম মম তু পরম পার প্রেম পীযুষ সিন্ধ কিমপি রস রহস্যং গৌর ধাম্ন নমস্যম। ঈশং ভজন্তু পুরুষার্থ চতুষ্টয়াসা দাসা ভবন্তু চ বিহায় হরের উপাস্যান কিঞ্চিৎ রহস্য পদ লোভিত ধীরয়ন্তু চৈতন্য চন্দ্র চরণং শরণং করমি। যদি কোনো ভগবান, কোনো ভাগ্যবান জন মুরারির শ্রবণ মনন কীর্তনাদি ভক্তির দ্বারা পরম পুরুষার্থ লাভ করতে সমর্থ হন, আনন্দের কথা। কিন্তু অপার প্রেম সিন্ধু শ্রী গৌরাঙ্গের অনির্বচনীয় রস রহস্যই আমার মুখ্য ভজন। ধর্মার্থ কাম মোক্ষের বাঞ্ছা করে যদি কেহ শ্রীকৃষ্ণ ভজন করেন, তিনি তা করুন। অথবা যদি কেহ অন্য উপাস্য ত্যাগ করে শ্রীকৃষ্ণের দাসত্ব অঙ্গীকার করেন, তাহা করুন। আমি শ্রী রাধা মাধবের নিগূঢ় প্রেম রসের আস্বাদনে লুব্ধ বুদ্ধি হয়ে কিন্তু এই শ্রী চৈতন্য চরণই আশ্রয় করব। হায় পূজ্যপাদ গ্রন্থকার শ্রীকৃষ্ণ ভক্তকেও আক্ষেপ করে
নিজ উপাস্য নিষ্ঠা তাহা প্রকাশ করিতেছেন। যদি কোনো কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের শ্রবণ মননাদি ভক্তাঙ্গের অনুশীলন করে পরম পুরুষার্থ প্রেম লাভ করতে পারেন, তা করুন, তাতে তার কোনো আপত্তি নাই, গ্রন্থকারের কোনো আপত্তি নাই। কিন্তু গ্রন্থকার বলছেন যে আমার কিন্তু গৌরকান্তি হরির পাররহিত প্রেম ও পীযূষ সিন্ধুর অনির্বচনীয় কোনো রস ও রহস্যই আদরণীয়। শ্রীকৃষ্ণের নিকট কেহ গোপীপ্রেম প্রার্থনা করলে তিনি বাঞ্ছা সিদ্ধির জন্যে স্বস্বরূপ শ্রী গৌরাঙ্গের চরণেই সেই ভক্তকে সমর্পণ করেন। কেননা শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি এই গোপী প্রেম প্রদান করেন নাই, করতে পারেনও না। কেননা শ্রীকৃষ্ণ স্বরূপে তো গোপী প্রেম নাই, গোপী প্রেম তো গোপীদের নিকটে আছে, কৃষ্ণ প্রেম কৃষ্ণের নিকটে আছে। কাজে শ্রীকৃষ্ণ স্বরূপের আরাধনা করেও যদি কেউ এই গোপী প্রেম প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণ তা দিতে পারেন না, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপে তাহা দিতে পারেন না। তাহা প্রাপ্তির নিমিত্ত তাহাকে তাঁর ওই শ্রী গৌরাঙ্গ স্বরূপ, যে স্বরূপে এই গোপী প্রেমের মূল ভাণ্ডারী শ্রীমতী রাধারানী সম্মিলিত আছেন, কাজেই এই গৌরাঙ্গ স্বরূপই একমাত্র এই গোপী প্রেম প্রদানের সমর্থন। তাই সেই শ্রীকৃষ্ণই সেই ভক্তকে এই গৌর স্বরূপের চরণে সমর্পণ করে দেন যদি তিনি যথার্থ গোপী প্রেম প্রার্থনা করেন। কেননা গোপী প্রেম অত্যন্ত দুর্লভ বস্তু, শুধু দুর্লভ নয়, দুর্বিজ্ঞেয়। গোপী প্রেমের যে মহামাধুর্য, তাহা অনুভব তো দূরে থাক, তাহার সম্বন্ধে সাধারণ যে জ্ঞান, তাহাই অত্যন্ত দুর্লভ। উত্তম বস্তু সম্বন্ধে যদি একটু সাধারণ জ্ঞান লাভ হয়, তবেই তো সেই বস্তু প্রাপ্তির জন্য অন্তরে লোভ জাগে বা লালসা জাগে। এই গোপী প্রেম যে কি বস্তু, তাহা বাস্তবিক অতি দুর্গেয়। ভক্ত হয়তো শুনেছে, জেনেছে গোপী প্রেম সর্বসাধ্য, সর্বশ্রেষ্ঠ বস্তু। শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, শ্রীকৃষ্ণের উপাসনা উপাস্য দেবের নিকটে নিজের যে আকাঙ্ক্ষিত বস্তু তাহাই তো প্রার্থনা করে। প্রার্থনা করলে যদি শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত মনে করেন, অর্থাৎ এই প্রেম প্রাপ্তির যথার্থ উপযুক্ত সে, তাহলে তিনি তাহাকে তাহারই শ্রী গৌর স্বরূপের চরণে সমর্পণ করেন। একান্তী শ্রীকৃষ্ণের দাস ভক্ত শ্রীচৈতন্য চরণের শরণাদিতে বঞ্চিত হলে প্রেম রহস্যের সহিত অপরিচিত থাকবেন না, থাকিবেন। অর্থাৎ যারা একান্তী ভক্ত, উপাস্য নিষ্ঠা, শ্রীকৃষ্ণ স্বরূপ অর্থাৎ এই স্বরূপ ভগবৎ স্বরূপ সবই এক, কিন্তু যার যার উপাস্য স্বরূপ, শ্রীকৃষ্ণ যার স্বরূপ, শ্রীরামচন্দ্র যার উপাস্য, উপাস্য নিষ্ঠা একটা বিশেষ জিনিস। আর যারা শ্রীকৃষ্ণের একান্তী ভক্ত, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারো উপাসনা করবেন না, তাহাদের বলা হয় একান্তী ভক্ত। সেই একান্তী শ্রীকৃষ্ণের দাস ভক্তগণ শ্রী চৈতন্য চরণের শরণাদিতে যদি বঞ্চিত হয়, অর্থাৎ শ্রী চৈতন্য চরণের যদি শরণ মনন আশ্রয় না গ্রহণ করেন, তাহলে কিন্তু এই প্রেম রহস্যের সঙ্গে অপরিচিত থাকবেন। এই প্রেম অর্থাৎ গোপী প্রেম, সে রহস্য তাহাদের নিকট প্রকাশিত হবে না। তাহলে গোপী প্রেম প্রকাশিত হবে না। ধর্মার্থ কামমোক্ষার্থী যারা সকাম ভক্ত, যারা ভক্তি জগতে প্রবেশ করেছেন, শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গ যাজন করছেন, যাহাদের অন্তরে কামনা রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ,
তো সেই তাহাদের বলা হয় সকাম ভক্ত। তাহলে তাদের কথা আর কি বলবো। নিষ্কাম একান্তিক কৃষ্ণ ভক্তও যখন এই প্রেমের সন্ধান পাবেন না, তখন সকাম ভক্ত যারা, তাদের সম্বন্ধে কিছু বলাই বাহুল্য। যাহার যাহাকে ভালো লাগে তিনি তার উপাসনা করুন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি কিন্তু শ্রী রাধাকৃষ্ণের নিগূঢ় প্রেম মাধুর্যের আস্বাদনে লুব্ধ বুদ্ধি হয়ে শ্রী যুগল কিশোরের নিগূঢ় প্রেম মাধুর্য, আমার তার প্রতি লালসা, সেই প্রেম মাধুর্য, যুগল কিশোরের সেবাতে যে আস্বাদন অনুভব হয়, আমি সেই যুগল কিশোরের সেবা লাভের নিমিত্ত সেই প্রেম রহস্যের সঙ্গে, সেই প্রেম রহস্য প্রাপ্তির নিমিত্ত আমার অন্তর সদা সর্বদা লুব্ধ। সেই লুব্ধ বুদ্ধি হয়ে আমি কিন্তু একমাত্র শ্রীচৈতন্যচন্দ্রের চরণ আশ্রয় করিতেছি। অন্য কোনো দিকে, অন্য কোনো স্বরূপের দিকে আমার কোনো দৃষ্টি নাই। যার যে উপাস্যে উপাসনা করার তিনি করুন, কোনো আপত্তি নাই। আমি আমার অভীষ্ট প্রাপ্তির নিমিত্ত আমি একমাত্র শ্রীচৈতন্যচন্দ্রের চরণ আশ্রয় করিতেছি। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা